দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে ৭ গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা আর সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রশ্ন হবে লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল, এবং এই প্রশ্নটি আরও একটি স্কুলে এসেছে, বসিরহাট প্রাথমিক বিদ্যালয়। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখা দেবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ তোমরা এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নটি আছে, এক এক করে টোটাল প্রশ্ন আছে তোমার 14টি প্রশ্ন। আমি সকল প্রশ্নের উত্তরই তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। 1 নম্বরের প্রশ্ন, 1 ঘন্টা 10 মিনিটে কত মিনিট? 70 মিনিট। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, 111 পয়সায় 1 টাকা 11 পয়সা। ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 32 দিন সমান 1 মাস 2 দিন। 1 বছর 365 দিন। একটি ক্যালেন্ডারে আমরা 12টি মাস পাই। এখানে খালি ঘর পূরণ করতে বলছে, যেমন 12, যে কোনো তোমার ইচ্ছা খুশি একটা নম্বর বসাবে। হ্যাঁ, 12 থেকে 20 বড়, আবার 21 থেকে 25 বড়। ক্যালেন্ডারে ছুটির দিনগুলিতে লাল কালি দেওয়া থাকে। তারপর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 4টি নয়। লিপিয়ার বছরের দিন সংখ্যা 366। 8-এর পূরণবাচক সংখ্যা হচ্ছে অষ্টম। এরপরে কি হলো, লিপিয়ার বছরে সাপলুডুর খেলায় 1 পড়লে গুটি বের হয়, অর্থাৎ পুট। 15 সংখ্যার মধ্যে 5 3বার আছে। তারপরে 64কে 8 দিয়ে ভাগ করলে 8 হয়। 20 টাকা ভাঙলে 2টি 10 টাকার নোট পাই। বিয়োগ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। ক্যালেন্ডারের চতুর্থ ইংরাজি মাসের নাম হলো এপ্রিল। আর 89 কথাটা এভাবে লিখবো, 89। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে গুণ্য কাকে বলে, আমরা একটা দেখবো গুণ্যই যে। তাই গুণ্যর উত্তরটা যদি দেখি, গণিতে যখন কোনো সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন যে সংখ্যা গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। যেমন সহজ ভাষায় যে সংখ্যার গুণ করা হয় গুণ্য। উদাহরণ, যেমন 5 গুণ 3, এখানে 5 হলো গুণ্য আর 3 হলো গুণক। রামধনুর রং কয়টি? 7টি রং। সময়ের একক সেকেন্ড। গুণ্য 15, গুণক 0 হলে গুণফল 0 হবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ঘড়ির ছোট কাঁটাটি দিনে চাকতির উপর ঘোরে 2 বার। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে? হ্যাঁ, ভাগশেষ হবে হলো 5। ঠিক আছে। তারপরে 100 সংখ্যাটিকে 1-এর স্থানীয় মান 100। আড়াইটা বলতে বোঝায় 2টা 30 মিনিট। যোগের সংক্ষিপ্ত নিয়মকে বলে কি? গুণ। 2টি 3 দিয়ে 9 পাই গুণ্য। দুপুর 1:30টা বলতে 1টা 30 মিনিট বোঝায়। এরপর 3 নম্বরের প্রশ্ন, 1 বছর সমান 365 দিনের সাথে মিলাবে। খ নম্বর, 1 দিন সমান 24 ঘন্টা। ছুটির দিন রবিবার, 1 মাস 30 দিন এবং 1 ঘন্টা সমান 60 মিনিট। নিচের ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করো। এখানে কয়টা বাজে? 4টা। আর এখানে এই ঘড়িটিতে বাজে 9টা এবং এই ঘড়িতে 2টো বাজে। এরপর ঘড়ি একে সময় দেখাও, যেমন 4টা 30, তাহলে 4টা 30-এর সময়টা হবে 4 আর 30 এভাবে। তারপরে 12টা 20, তাই 12টা 20 এভাবে 12টা 20 দেখাবে। এরপরে আমরা চলে যাবো সরল করো। 27 থেকে 9 গেলে 18 থাকে, 18 থেকে 5 গেলে 13 থাকে, 5 থেকে 1 গেলে 4 থাকে, 4 যোগ 4 8 হয়। তারপরে কি হলো গ নম্বর, 21 থেকে 14 গেলে 14, 14 থেকে 21 থেকে 14 গেলে থাকে 7, 7 থেকে 7 গেলে থাকে 0 এখানে। 27 থেকে 9 গেলে থাকে 18, 18 যোগ 5 23। এরপরে যোগ করতে বলেছে, তাই এভাবে তোমরা নিচে নিচে লিখে যোগ করলে 106 হয়। এরপরে বিয়োগ 80 থেকে 49 বিয়োগ করলে এখানে দেখা গেছে 10, মনে মনে ধরবে। 10 থেকে 9 গেলে 1 থাকলো, আর 8 এখানে নাই, এখানে 7, আর 7 থেকে 4 গেলে 3, অর্থাৎ 31। এরপর গুণ 25কে ভাঙাবে 20 যোগ 5, তাই 20 গুণ 4, অর্থাৎ এই 4-এর সাথে 20 গুণ করলে 80 হয়, 4-এর সাথে 5 গুণ করলে হয় তোমার 20, তাহলে 80 আর 20 যোগ করলে 100 হবে। এভাবে তোমরা গুণ করবে। এর পরের গুণটাও তোমরা এভাবে দেখে নাও। এরপর আমরা চলে যাবো 11 নম্বর, ভাগ। ভাগ যদি বলি আমরা, দেখো ভাগটা একটু ভালো করে দেখে নাও। 48কে 4 দিয়ে ভাগ করবে, তাহলে 48, 4 10 40, 8 থাকে যোগ 2, অর্থাৎ 4 2 8, কারণ আমাদের ভাগ করার সুবিধার্থে। অর্থাৎ তাহলে টোটাল যেটা দাঁড়ায় ভাগফল 12। সে একইভাবে 39 3 দিয়ে ভাগ করলে এভাবে হবে। আমি প্রথমে 5-এর ঘরে গেলাম, সেখান থেকে মইয়ে করে 28 ঘরে উঠলাম। মইয়ে করে কত ঘর এগোলাম? অর্থাৎ 28 থেকে 5 বিয়োগ করব, 23 ঘরে গেলাম। 2টি 3 দিয়ে, কখনো 0, কখনো 1, কখনো 6, কখনো 9। তো 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়, 3 থেকে 3 ভাগ করলে 1 হয় এবং 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়। এরপরে 13 নম্বর, যদি 36 জন 3টি দলে সমান ভাগ করা হয়, ভাগে বসতাম। হিসাব করে লেখা, প্রতি দলে কতজন বসতাম? প্রথম পদ্ধতিতে হচ্ছে 36কে 3 দিয়ে ভাগ করলে 3 10 30, তারপরে এক এক করে
ছয় থাকবে যোগ 3 দুগুণ 6 এভাবে, অর্থাৎ 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়। 37টি নারকেল আছে, 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা 37টা নারকেল যদি তুমি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে এখানে যদি দেখি 3 10 30, ঠিক আছে, এভাবে 30 লিখবো। তারপরে থাকবে 7, হ্যাঁ, যোগ এখানে 7 3 দুগুণ 6, অর্থাৎ এখানে 1 থাকলো। তাহলে 10 আর 2 12, অর্থাৎ অবশিষ্ট থাকবে একটি এবং টোটাল 12টি নারকেল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে 12 জনকে, তাই তো। এরপরে তুমি 12ই মার্চ থেকে 21শে মার্চ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, তুমি মোট কত দিন? তো 21শে মার্চ 22শে মার্চ 9 দিন, কিন্তু যে দিনটা থেকে অনুপস্থিত সেটা যোগ করে দিতে হয়, অর্থাৎ 10 দিন অনুপস্থিত ছিলে। তোমার গ্রামে মেলা বসেছে 7ই ডিসেম্বর, 6 দিন ধরে মেলা চললো। তাহলে মেলাটি কবে শেষ হবে? তো 7ই ডিসেম্বর যোগ 6 দিন, 7 আর 6 13 হয়, কিন্তু 7 তারিখ থেকেই শুরু হয়ে গেছে, কাজেই এখানে 12ই ডিসেম্বর হবে। একটি খাতার দাম 17 টাকা 50 পয়সা, একটি পেনের দাম তোমার 8 টাকা। খাতার দাম একটি পেনের দাম এর থেকে কত বেশি? তো এটা বিয়োগ করবে। 17 টাকা 50 পয়সা থেকে 8 টাকা বিয়োগ করলে 8 টাকা 50 পয়সা থাকে। আমার 3 বন্ধু মিলে বাজারে গেলাম, 10 টাকার ফুচকা খেলাম আর 8 টাকা 50 পয়সার বাদাম, আর এক বন্ধু 4 টাকা 50 পয়সা আইসক্রিম খেলো। আমাদের মোট কত খরচ হলো? সবগুলি নিচে নিচে যোগ করে দেবে। 50 50 100 পয়সা 1 টাকা হয়, আর এখানে 10 8 18 22 22 আর 23 হবে। 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটি বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম যোগ করলে 6 টাকা। হ্যাঁ, রোহিত খাতা কিনবে, তাই বাবা তাকে 5 টাকা দিলেন, মা ও তাকে 4 টাকা দিলেন। রোহিত 6 টাকা দামের খাতা কিনলো। রোহিতের কাছে এখন কত টাকা আছে? বাবা দিলেন 5 টাকা, মা দিলেন 4 টাকা, টোটাল হলো 9 টাকা। যোগ তারপরে 9 টাকা থেকে আবার 6 টাকার খাতা কিনে গেল, তারপরে রোহিতের কাছে আছে এখন 3 টাকা। সর্বশেষ যে 14 নম্বরের প্রশ্ন, তোমার 18 বানাতে হবে বিভিন্নভাবে। তাহলে আমরা 3 6 18, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18, 13-র সাথে 5 যোগ করলে হয় 18, 22 থেকে 4 বিয়োগ করলে হয় 18। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নটা একটা আইডিয়া পাবে, এবং তোমাদের এখান থেকে যে কোনো নিয়মের প্রশ্ন বা সরাসরি প্রশ্ন আসতে পারে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।